কঠিন বিপদে পড়ে সুদ খাওয়া কি জায়েজ আছে? এই সম্পর্কে ইসলামী স্কলারগণ বলেন, তোমার যদি বিপদ এরকম হয়, এক্সাম্পল তোমার ওয়াইফ প্রেগনেন্ট, এখন হাসপাতালে ভর্তি, তাকে অপারেশন করতে হবে, কিন্তু তোমার কাছে কোনো টাকা নাই, মানুষের কাছে বলছো, আত্মীয় স্বজনের কাছে বলছো, কিন্তু আত্মীয় স্বজনও দেয় না, মানুষও দেয় না। এখন তুমি কি করবে? নির্ঘাত সিজার না করলে বাচ্চাটা মারা যাবে, মা মারা যাবে। এই মুহূর্তে এরকম কঠিন পরিস্থিতিতে তুমি সুদের টাকা খেতে পারবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মনে মনে এই নিয়ত করবে আমি আর জীবনে সুদের টাকা খাবো না। মানুষের জান বাঁচানো ফরজ, এই যেই সময় জান বাঁচানো ফরজ, ওই সময় যদি কোনো খাবার তোমার কাছে না থাকে, একমাত্র হারাম খাবার আছে, এই সময় মরা গরুর গোশত খাওয়া জায়েজ, এই সময় মদ খাওয়াও জায়েজ, কারণ এই সময় প্রাণ নাশের উপক্রম। অর্থাৎ কঠিন পরিস্থিতিতে যখন প্রাণটাই আমার চলে যাচ্ছে, এই সময় আমি হারাম খেতে পারবো। সুতরাং আপনি সুদ, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে করেছে জায়েজ, সুদকে করেছে হারাম, না জায়েজ করেছেন। সুদ খাওয়া যাবে না। সুদের মধ্যে 70টা গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড় যেই গুনাহ সেটা হলো আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের অ্যানাউন্স বা ঘোষণা করে দেওয়া। এই জন্য আমরা কেউ সুদ খাবো না, কিন্তু কঠিন পরিস্থিতি যেখানে আমার জীবনটাই চলে যাচ্ছে, এই সময় সুদ খাওয়া জায়েজ। যতটুক খেলে আপনি নিজে বেঁচে থাকবেন, যতটুক টাকার প্রয়োজন সিজার করতে আপনার ওয়াইফের, এতটুক টাকা আপনি সুদ হিসাবে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। ভবিষ্যতে যদি এরকম সমস্যায় যদি আপনি না পড়েন, কখনো আর সুদ খেতে পারবেন না। সুতরাং ভাইয়েরা আমার, কঠিন পরিস্থিতিতে আপনি সুদ খেতে পারবেন, এই ব্যতিরেকে কঠিন পরিস্থিতি যদি না হয় আপনি সুদ খেতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে অনেক আযাবে নিবতিত করবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করবে।